অভাগা কপাল তবু না, অভাগা কপাল নয়। এত কেন আশা? ডিম আমার কোনো আশাই নেই, আমি শুধু পরীক্ষায় পাস করে যাই, ব্যাস। পরীক্ষায় একটু ভালো নাম্বার নিয়ে পাস করে আমার কোনো আশা নেই। প্রত্যেককে স্বাগত জানাই তোমাদের চ্যানেল এনজয় লার্নিং চ্যানেল। তো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত তোমাদের চ্যানেল এনজয় লার্নিং চ্যানেলে। তো যারা এখনও ভাবছো যে পড়োনি বা পড়া শুরু করবে, তারা কিন্তু অলরেডি পড়াটা শুরু করে দাও, কারণ আর বেশি দিন বাকি নেই পরীক্ষার। আর টেস্ট হয়েছে, তো কোনো কোনো স্কুলে টেস্ট শুরু হয়ে গেছে বা কোনো কোনো স্কুলে হয়নি। বাট যাদের হয়েছে বা হয়নি সেটা কোনো ম্যাটার করে না। মেন আমার টার্গেট হচ্ছে মেন মাধ্যমিক পরীক্ষা, তো সেটা এখনও কিন্তু হয়নি। তো তার জন্য তোমাদেরকে রেডি হতে হবে। তো দেখো, এই যে কোশ্চেনটা আমি দেবো, এটা কিন্তু অনেক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অক্লান্ত পরিশ্রম অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছেন। হ্যাঁ, কিন্তু এখান থেকে 99% এটা আমি নিশ্চিত যে তুমি কমন পাবে। ঠিক আছে, এই যে সাজেশানটা আছে, তো এটা হচ্ছে লাস্ট অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে এই কোশ্চেনটা দেওয়া আছে। তো দেখো কী কী কোশ্চেন আছে, বেশি না কথা বলে কোশ্চেনটা দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেন আছে যে নিচের কোনটি এসপিএম নয়। এসপিএম মানে হচ্ছে কি সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার, ঠিক আছে, এর পুরো নাম। এর কোনটা নয়? এর সিএফসি। সিএফসিটা নয়, কিন্তু সিএফসি মানে ক্লোরোফ্লোরোকার্বন। নেক্সট দেখো, নিচের কোনটি বায়ু দূষণজাত ফলাফল নয় তা স্থির করো। উত্তর কিন্তু হবে বায়োম্যাগনিফিকেশান। নেক্সট দেখো, নিচের কোন জোটটি সঠিক তা নির্বাচন করো। উত্তর হবে কৃষিক্ষেত্রের বর্জ্য জীব বিবর্ধন। ঠিক আছে, নেক্সট দেখো, নিচের কোনটি জলদূষণ সম্পর্কিত নয় তা স্থির করো। এখানে কিন্তু বাকিগুলো সবই জলদূষণ। নেক্সট হচ্ছে ফুসফুসে প্রদাহ, এটা কিন্তু জলদূষণ নয়। নেক্সট দেখো, শব্দদূষণ সম্পর্কিত নিচের কোন ফলাফলটি সঠিক নয় তা স্থির করো। ডিসলেক্সিয়া, এটা কিন্তু শব্দদূষণ সম্পর্ক নয়। আচ্ছা, নেক্সট দেখো, নিচের কোনটি অরণ্যের ধ্বংসের সঙ্গে যুক্ত তা স্থির করো। উত্তর কিন্তু হবে কৃষিকাজ ও গৃহ নির্মাণ। আচ্ছা, নেক্সট কোনটি জলাভূমি ধ্বংসের কারণ নয় তা নির্ধারণ করো। উত্তর হবে জীবাশ্ম জ্বালানির দহন। নেক্সট দেখো, নিচের কোন জোটটি সঠিক তা নির্ণয় করো। উত্তর হবে বঙ্ক্রাইটিস, অর্থাৎ এখান থেকে অ্যালার্জেন বা বিজাতীয় প্রোটিনের দেহ প্রবেশ, এটা কিন্তু একদমই ভুল। ঠিক আছে, এটা কিন্তু সঠিক নয়। নেক্সট দেখো, পূর্ব হিমালয় জীববৈচিত্র্যের হটস্পট একটি বিপন্ন প্রজাতি হলো রেড পান্ডা। দেখো, আমরা কি জানি, হটস্পট হচ্ছে 4টে, আমাদের ভারতে 4টে হটস্পট রয়েছে। সেটা কি না, পূর্ব হিমালয়, পশ্চিম ঘাট পর্বতমালা, ইন্দ্রবর্মা আর হচ্ছে সুন্দরল্যান্ড। কিন্তু এখানে পূর্ব হিমালয়ের মধ্যে কিন্তু রয়েছে রেড পান্ডা। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। নেক্সট দেখো, বিশ্ব উষ্ণায়নের সঙ্গে নিজের কোন প্রজাতির অবলুপ্তি সম্পর্কিত তা স্থির করো। উত্তর কিন্তু হবে মেরু ভাল্লুক। নিচের কোন চোরা শিকারের সঙ্গে সম্পর্কিত, মানে কোনটি চোরা শিকারের সঙ্গে সম্পর্কিত নয় তা লেখো। শিং। শিং চোরা শিকারের সঙ্গে সম্পর্কিত নয়। ঠিক আছে, নেক্সট দেখো, নিচের কোনটি নাইট্রিফিকেশন ধাপের সঙ্গে সংশ্লিষ্ট তা স্থির করো। উত্তর হবে অ্যামোনিয়া থেকে নাইট্রেট থেকে নাইট্রাইট। তাহলে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট পেলাম, নাইট্রাইট থেকে নাইট্রেট পেলাম। নিচের কোন জোটটি সঠিক তা স্থির করো। উত্তর কিন্তু হবে নাইট্রিফিকেশান থেকে নাইট্রোসোমোনাস। আচ্ছা, নিচের কোনটি অ্যামোনিফিকেশান তা স্থির করো। এখানে কিন্তু নাইট্রোজেন যৌগ থেকে অ্যামিনো অ্যাসিড থেকে হচ্ছে অ্যামোনিয়া। ঠিক আছে, অর্থাৎ NH3। অর্থাৎ তোমাদের একটা রিকোয়েস্ট রইল, তোমরা যে নাইট্রোজেন চক্রের যে ধাপটা আছে ওটা কিন্তু 100% করবে, কারণ ওখান থেকে মানে এরকম MCQ বা SAQ VSA এরকম টাইপের পড়ে, আর লং টাইপ কোশ্চেনও মাঝে মাঝে কিন্তু আসে। তো তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা, তোমরা নাম্বার পেতে চাইলে আগে নাইট্রোজেন চক্র ধাপসমূহ টোটালটা পড়ো, ওখানে সব আছে, নাইট্রিফিকেশান কী, অ্যামোনিফিকেশান কী, এগুলো সব টোটালটা সুন্দর করে দেওয়া আছে। তো নেক্সট প্রশ্নটা দেখো, কোনটি বায়ুদূষক গ্রিনহাউস গ্যাস নয় তা শনাক্ত করো। উত্তর কিন্তু হবে SO2 অর্থাৎ সালফার ডাইঅক্সাইড। তারপর দেখো, কোনটি ভারতে বহিরাগত প্রজাতি নয় তা স্থির করো। উত্তর কিন্তু হবে মৌরলা মাছ। ঠিক আছে, মৌরলা কিন্তু আমাদের কিন্তু ভারতীয় মানে মাছ নয়। ঠিক আছে, তো নেক্সট দেখো, নিম্নলিখিত কোন গাছের পুনরুদ্ধারের জন্য এবং সর্বপ্রথম জেএফএম মানের পুরো নাম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট আন্দোলন শুরু হয় তা স্তরণ করে লেখো। উত্তর কিন্তু হবে শাল গাছ, এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরে। ঠিক আছে, নেক্সট দেখো, কোনটি জেপিএম অর্থাৎ জেপিএম সম্পর্কিত সঠিক তথ্য নয় তা, এটা জেএফএম হবে। ঠিক আছে, তো এখানে দেখো উত্তরটা হবে যে কেবলমাত্র শাল জঙ্গল পুনরুদ্ধারের জন্য প্রতিষ্ঠিত। নিচের কোনটি সঠিক নয় তা শনাক্ত করো। এখানে কিন্তু আনসার হবে, সব অপশানগুলো দেখবে, আনসারও কিন্তু হবে সঠিক নয় হচ্ছে গরুমারা, এটা হচ্ছে অভয়ারণ্য। ঠিক আছে, এটা কিন্তু সঠিক নয়।
আচ্ছা, নেক্সট দেখো কোনটি কায়ক সংরক্ষণের উপাদান নয় তা স্থির করো। উত্তর হবে কিন্তু ডিম্বাশয়। নেক্সট দেখো CO2, মিথেন ও CFCর উৎপত্তি স্থল মানে উৎসস্থল শনাক্ত করো। উত্তর হচ্ছে জীবাশ্ম জ্বালানির দহন, জৈব আবর্জনার পচন, রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনার। অর্থাৎ আমরা জানি রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনার থেকে CFC কিন্তু নির্গত হয়, জীবাশ্ম জ্বালানি দহন করলে CO2 কিন্তু নির্গত হয়। এগুলো সব কিন্তু তোমরা জেনে রাখবে। নেক্সট দেখো ডিমে তা দেওয়ার সময় মৎস্যভোজী পাখিদের ডিমের খোলক ভেঙে যায়, এর সঠিক কারণটি হলো বায়োম্যাগনিফিকেশান। নেক্সট দেখো তোমাদের যে রেড পান্ডা সংরক্ষণের প্রধান উপায়টি শনাক্ত করো। উত্তর হবে বাঁশ গাছ রোপণের মাধ্যমে খাদ্যাভাব কমানো। নেক্সট ডিম সংগ্রহের ফলে নিচের কোন প্রাণীটি বিলুপ্তির সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। উত্তর কিন্তু হবে খাঁড়ির কুমির। ইউট্রোফিকেশন সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা চিহ্নিত করো। উত্তর কিন্তু হবে তোমার ফসফেট ও নাইট্রোজেনযুক্ত আবর্জনা জলাশয়ের ফলে মিশে পুষ্টি পদার্থের মাত্রা বৃদ্ধি পেলে ইউট্রোফিকেশন ঘটে। ঠিক আছে, নেক্সট দেখো আচ্ছা বেথুয়ারি, জলদাপাড়া, নন্দা দেবী, মানুষ, গরুমারা, চাবড়ামারি এগুলোর মধ্যে অভয়ারণ্য, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা স্থির করো। উত্তর হচ্ছে 2 অর্থাৎ অভয়ারণ্য 2 আছে, জাতীয় উদ্যান 2 আছে, বায়োস্ফিয়ার রিজার্ভও 2 আছে। নেক্সট দেখো মাটিতে আবদ্ধ নাইট্রোজেন গঠিত যৌগ ভেঙে নাইট্রোজেনকে মুক্ত করে পরিবেশে ফিরিয়ে দেয়, প্রক্রিয়ার নাম হলো কিন্তু ডিনাইট্রিফিকেশন। অর্থাৎ তোমাদের আমি বলেছিলাম যে নাইট্রোজেন চক্রটা খুব ভালো করে রেডি করতে। নেক্সট দেখো মিথজীবী ব্যাকটেরিয়ার নাইট্রোজেন সংবর্ধনে সাহায্যকারী রাগটি হলো হচ্ছে লেগ হিমোগ্লোবিন। ঠিক আছে, এটা রঞ্জক হবে। যাই হোক, নেক্সট দেখো কোন উদ্ভিদের পত্রগহ্বরে অ্যানাবিনা নামক নীলাভ শৈবাল বসবাস করে। উত্তর কিন্তু হবে অ্যাজোলা। নেক্সট দেখো পানীয় জলে এর পরিমাণ মাত্রাতিরিক্ত থাকার ফলে যে রোগ হয় তা হলো কিন্তু ব্লু বেবি সিনড্রোম। তো ছিল আজকের এই ভিডিওটা, এই পর্যন্ত তোমরা রেডি করো 31টা প্রশ্ন। তো নেক্সট আমি আসছি এই চ্যাপ্টার দিয়ে আরও ভিডিও দেবো, তো সেগুলো তোমরা দেখতে থাকো। টেস্টের মোটামুটি আমি চাইছি ফাইনাল আগে পর্যন্ত তোমাদের সিলেবাসটাকে রিক্যাপ করে দিতে। ঠিক আছে, তোমরা সেইভাবে খুব সুন্দর করে পড়ো এবং খুব ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, থ্যাংক ইউ।